মুহররম মাস। আর এই মুহররম মাসটা হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন মিনহা আরবাআতু হুরুম, 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন 4টি মাসকে। এই মুহররম মাস হলো 4টি মাসের অন্যতম একটি মাস। বাকি 3টি মাস হলো রজব মাস, জিলকদ, জিলহজ এবং এই মুহররম। কারণ আরবের মধ্যে বিভিন্ন সময় যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি লেগেই থাকতো, কিন্তু যখনই এই 4টি মাসে তারা প্রবেশ করত তখন তারা যত রকমের জুলুম অত্যাচার বা যত রকমের যুদ্ধের মধ্যে থাকতো না কেন, সাথে সাথে তারা সমস্ত প্রকারের অন্যায় জুলুম যুদ্ধ বন্ধ করে দিত এই 4টি মাসের সম্মানার্থে। এই 4টি মাসের অন্যতম একটি মাস হলো এই মুহররম মাস। আর এই মুহররম মাসটা মুসলমানদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম। যে হে ঈমানদার মুসলমানগণ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরুলগ্ন থেকে যেদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিক থেকে আল্লাহ তাআলা তোমাদের জন্য বছর গণনার জন্য এই 12টি মাসকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে 4টি মাস সম্মানিত হিসেবে দান করেছেন, যে 4টি মাসের মধ্যে অন্যান্য মাসে তোমরা যে অন্যায়গুলো করে থাকো, এই মাসের মধ্যে সম্পূর্ণরূপে এই অন্যায়গুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। আর এই 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো এই মুহররম মাস। হাদিসের মধ্যে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজান মাসের পরে আরবি মাসের 12টি মাসের মধ্যে অন্যতম একটা মাস হলো রমজান মাস। নবীজি বলতেছেন যে আফদালুস সিয়াম, সবচাইতে উত্তম রোজা হলো রমজানের রোজা। আর রমজান পরবর্তী রমজান ব্যতি রেখে যে রোজাটা সবচাইতে উত্তম সেটা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ পাকের মাস মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। এখানে মুহররম মাসকে আল্লাহ তাআলা বলেছেন যে শাহরুল্লাহ, আল্লাহ পাকের মাস। নবীজি আরো বলেন ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে, ফরজ সালাতের পরে সবচাইতে উত্তম নামাজ হলো রাত জেগে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। সুতরাং হাজরিন, আল্লাহ পাক যে 4টি মাসকে সম্মানিত করেছেন, এর দ্বারা বোঝা যায় এই মাসের সম্মান আল্লাহ পাকের কাছে অনেক বেশি। কারণ এই মাসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন রমজানের রোজা রাখলে যেরকম ফজিলত হয়, রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ যে রোজা, এটা হলো এই যে আজকে থেকে যে মুহররম মাস শুরু হয়েছে, এই মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে মুসনাদে আহমদ 1335 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে এক ব্যক্তি বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে রমজানের পর কোন মাসের রোজা পালন করা আপনি আমাদেরকে আদেশ দেন। তখন নবী আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা রমজান মাসের পরে আমি তোমাদেরকে যে আদেশটা দিব সেটা হলো তোমরা মুহররম মাসের রোজা পালন করবে। শুধু তাই নবী আলাইহিস সালাম বলেন এটা আল্লাহ পাকের মাস শাহরুল্লাহ, এটা আল্লাহ পাক নিজের নামের সাথে যুক্ত করে দিয়েছেন যে এই মুহররম মাস হলো আমার মাস। এই মাসে এমন একটা দিবস রয়েছে, এমন একটা দিন রয়েছে যে দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা একটা জাতির তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মুহররম মাস, এই মুহররম মাসের ফজিলত মুসলমানদের কাছে, ঈমানদারদের কাছে অনেক বেশি। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে দেখলেন যে মদিনায় অবস্থানরত ইহুদি এবং নাসারারা তারা এই মুহররম মাসের যে 10 তারিখ রয়েছে আশুরা, যেটাকে আমরা বলে থাকি, আশুরার 10 তারিখে তারা রোজা রাখে। তখন নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন যে এই মুহররম মাসের 10 তারিখ যে আশুরা, আশুরা এটা হলো আরবি শব্দ, আশারুন মানে 10 আর আশুরা মানে হলো মুহররমের 10ম তারিখ। তো ওই দিনটাতে ইহুদিরা যখন রোজা রাখে, নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন যে আমার সাহাবারা, ইহুদিরা এই দিনটাতে কেন তারা রোজা রাখে? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন ইহুদিরা এই দিনটাতে এই জন্য রোজা রাখে যে এই দিনটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নবী, ইহুদিদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার উম্মতকে আল্লাহ তাআলা সেই ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে এই 10 মুহররম মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। এবং ফেরাউনকে সেই নদীর মধ্যে ডুবিয়ে তার দলবল সহ নিঃশেষ করে দিয়েছিলেন। এই জন্য নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য, আল্লাহ পাকের প্রশংসা করার জন্য যখনই মুহররমের 10 তারিখ আসতো, সেই মুহররমের 10 তারিখে আশুরার একটি রোজা রাখতেন। আর তাদের নবীর অনুসরণার্থে
ইহুদিরা আজ পর্যন্ত তারা এই মুহররমের 10 তারিখে রোজা রাখতে শুরু করে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা হাক্কু বি মুসা, আরে তারা যদি নবী মুসার অনুসরণের জন্য মুহররমের 10 তারিখে রোজা রাখতে পারে, তাহলে আমিও তো নবী আর মুসাও ছিল নবী, সুতরাং তাদের চাইতে মুসার ব্যাপারে আমি বেশি হকদার। সুতরাং আমিও আজকে থেকে মুহররমের 10 তারিখ যখনই আসবে রোজা রাখবো। এবং সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও রোজা রেখেছেন এবং উনি আদেশ দিয়েছেন পরবর্তী বছরগুলো থেকে যখনই মুহররম মাস আসবে তোমরাও আশুরা রোজাটাকে যথাযথভাবে পালন করবে। সুবহানাল্লাহ।